আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিউটিফুল স্টুডেন্টস, সলভ করব এই ম্যাথটা 11 নম্বর। sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু, প্রমাণ করতে হবে cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। একটু ডিফারেন্ট ম্যাথটা, নর্মাল যে নিয়মগুলো আমরা করি সেই নিয়মের না। তো এই ম্যাথ করার জন্য তোমাকে যা জানতে হবে সেটা হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট সূত্র, যেটা আমরা মনে রাখতে পারি না। স্কোয়ারের মনে রাখতে হবে, ত্রিকোণমিতিতে স্কোয়ারের সূত্র মোট তিনটা। একটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, একটা হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এবং একটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এটা ওকে। এই ম্যাথটা আমরা শুরু করি। আমি বুঝাই দিব অবশ্যই কিভাবে করতে হবে। ধরো এলএচএস sec a plus tan a divided by cosec a plus cot a। একটু খেয়াল করো, প্রমাণ করতে হবে cosec a minus cot a এবং sec a minus tan a। অর্থাৎ তোমাকে দেয়া আছে sec a plus tan a, নিচের টাকা লাগবে sec a minus tan a। প্রমাণ করতে হবে cosec a plus cot a, মাইনাসটা উপরে উপরে আসবে, প্রমাণ করতে হবে cosec a minus cot a। তার মানে আমি এখানে যাই করি না কেন, উপরে টাকা লাগবে cosec a minus cot a এবং নিচে টাকা লাগবে sec a minus tan a। আমি কি করতে পারি, আমি যদি লিখি লব অ হর কে, আমি বুঝাই দিব sec a মাইনাস tan a ইন্টু cosec a মাইনাস cot a দ্বারা গুণ করে পাই। দেখো তো কি পাই, আমি বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা একটু হোল্ড করো, আমি বুঝিয়ে দিচ্ছি কেন এরকম করলাম। সমান তাহলে অনেক লম্বা হবে, লম্বা টান দিয়ে দেই। উপরে আছে আমার কাছে sec a প্লাস tan a, আমি নিব sec a মাইনাস tan a এবং cosec a মাইনাস cot। তাহলে আমি লিখে দিই এখানে sec a মাইনাস tan a, আর সাথে কি আছে cosec a মাইনাস cot a। মাথায় রাখতে হবে একই রাশি বা একই ডিজিট দিয়ে লব এবং হরকে গুণ করা যায়, তাহলে ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। নিচে আছে আমার কাছে হরে cosec a প্লাস cot a এবং আমি গুণ করেছি sec a মাইনাস tan a এবং এটা দিয়ে, তাহলে আমি লিখে দিব এটা sec a মাইনাস tan a ইন্টু cosec a মাইনাস cot a। দেখো তো স্টুডেন্টস, আমি যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে cosec a মাইনাস cot a। এই যে লব পার্ট, সেখানে কি cosec a মাইনাস cot a আছে? অবশ্যই আছে। আমি প্রমাণ করবো sec a মাইনাস tan a। দেখো তো এই যে হর পার্ট, এখানে কি sec a মাইনাস tan a আছে? অবশ্যই অবশ্যই আছে। তার মানে এই দুইটাকে রেখে আমাকে এগুলো বাদ দিয়ে দিতে হবে। আর এগুলো বাদ দিয়ে দেওয়ার ওয়ে কি, যেহেতু প্রত্যেকটা গুণ আকারে আছে, তার মানে আমি যদি এই পার্ট থেকে 1 বানাতে পারি আর আমি যদি এই পার্ট এবং এই পার্টকে 1 বানাতে পারি, তাহলে এদেরকে বাদ দেওয়া যাবে। কেননা 1 এর সাথে এটা গুণ করলে এটা আসবে, 1 এর সাথে এটা গুণ করলে কি এটাও আসবে। তাহলে আমি একটু পড়ি, দেখো তো আমি একটু পড়ি, কি পড়তে পারি? আমি পড়তে পারি sec a প্লাস tan a sec a মাইনাস tan a sec a প্লাস tan a sec a মাইনাস tan a। আমার কাছে মনে হচ্ছে এটা অবশ্যই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে আমি লিখতে পারি a স্কোয়ার বলতে sec স্কোয়ার a মাইনাস b স্কোয়ার বলতে tan স্কোয়ার a। পারি কি পারি না? নিঃসন্দেহে পারি। আমার কাছে এখানে সাথে আছে স্টিল cosec a মাইনাস cot a, আর এখানে cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a। স্টুডেন্ট দেখো cosec a প্লাস cot a আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, এটা অ্যাকচুয়ালি এই ব্র্যাকেট আর এটা হবে, তাহলে এটা বাদ এটা এরকম। সো cosec a মাইনাস cot a cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, স্কোয়ার কি cosec cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, আর সাথে আছে sec a মাইনাস tan a। খুব ভালো কথা। তাহলে দেখো তো আমি শিখে আসছি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান 1 এবং শিখে আসছি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান 1। তাহলে আমি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ারের বদলে লিখতে পারি এখানে 1, সাথে কি আছে? সাথে আছে cosec a মাইনাস cot a, গুণাকারে আছে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ারের বদলে I can write 1 ইন্টু সাথে গুণাকারে আছে sec a মাইনাস tan a। তাহলে 1 দিয়ে গুণ করলে যা, 1 দিয়ে গুণ না করলেও কি সেম একই
কথা, অথবা আমি লিখতে পারি এখানে, আমি লিখতে পারি cosec a মাইনাস cot a হচ্ছে log a, আর হরে হচ্ছে sec a মাইনাস tan a is equal to RH as proved. এখন তোমাদের প্রশ্ন যে ভাইয়া এই ম্যাথে এরকম কেন করলাম? এজন্যই করেছি যাতে আমি এখানে যা করি না কেন লবে থাকা লাগবে cosec a মাইনাস cot a এবং হরে থাকা লাগবে sec a মাইনাস tan a। ওকে, যদি আমি শুধুমাত্র cosec a মাইনাস cot a এবং sec a মাইনাস tan a দিয়ে গুণ করতাম তাহলে কি হইতো না? তাহলে এই পাশে আমার কাছে দুইটা করে এই যে এখানে sec a মাইনাস tan a আর cosec a মাইনাস cot a থাকতো না। এটা দিয়ে লব এবং হরকে গুণ করার কারণ হচ্ছে আমি উপরে পেয়ে যাব cosec a মাইনাস cot a, নিচে পেয়ে যাব sec a মাইনাস tan a, আর এই দুইটা রেখে বাকি দুইটাকে আমি এমন ভাবে সূত্র ইউজ করতে পারবো যাতে এগুলো কি হয়ে যায়, 1 হয়ে যায়, আর 1 হয়ে গেলে কি ম্যাথ এখানেই শেষ। আশা করি বুঝতে পারছো স্টুডেন্টস, তোমরা কোথায় বুঝো নাই আমাকে কমেন্টস করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার। ধন্যবাদ।